নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়া সিম্পল লাইফে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল স্নান পুজো সেরে রান্নাঘরে এসে গেছি। এই যে সবজিগুলো সব কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি, ঝটপট রান্না করে নেবো। কারণ আগের দিন বাড়ি ফিরেছি তো, ওই ব্যাগের মধ্যে জামা কাপড় সব রয়েছে, গোছাতে হবে। যে সবজি ধোয়া হয়ে গেছে, আর সবজি ধুয়ে নিয়ে একদম রেডি করে নিলে রান্না করতে একটু সুবিধা হয়। কড়াইটা গরম করতে দিয়েছি, বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার ডালটা ভাবছি আগে ভেজে নেব, প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দেবো ডালটা। আর কি বলুন তো, মানে আপনাদেরকে তো বলছিলামই আগের ভিডিওতে যে হাজব্যান্ড না থাকলে কত অসুবিধে। ও থাকলে হয়তো ঝামেলা অশান্তি করি, হ্যাঁ, কিন্তু না থাকলে প্রচণ্ড অসুবিধে। মানে মেয়েটাকে পুরোটাই আমাকে দেখতে হচ্ছে, স্কুলে নিয়ে যাওয়া আসা নিয়ে আসা। এখন তো স্কুল ছুটি বলে অসুবিধে হচ্ছে না, কিন্তু স্কুল যখন ছিল, ওদের এক্সামও চলছিল, তখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল বাজার হাট করা, বাড়িতে কাজ সামলানো, সব দিকটা। কি করা যাবে, পরিস্থিতি চাপে পড়ে এখন করতেও হচ্ছে। ঠিক আছে, কয়েকদিন পরেই চলে আসবে। ও আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এদিকে পনিরের তরকারির জন্য আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হতে থাক। এদিকে পনিরটা কেটে নেব। আর পনিরটা কেটে একটু ভেজে নেব। হ্যাঁ, অনেকে হয়তো ভাজে না পনির, কিন্তু আমার মেয়ে পনিরটা একদমই খেতে চায় না। একটু ভাজলে হয়তো খাবে, 2 পিস কি 3 পিস নেবে, তার বেশি খাবে না। ওই জন্য একটু হালকা জাস্ট একটু ভেজে নেব, এপিট ওপিট করে। যা গরম পড়েছে না, মানে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এমনি মানে দরদর করে ঘেমে যাচ্ছি, এমন অবস্থা হয়ে যাচ্ছে গরমে। এই ঝটপট রান্না সেরে নেওয়াই ভালো। এখন সকাল সকাল রান্না করে নিতে পারলে খুব সুবিধে। এই সব দিন তো হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি সকাল সকাল রান্না করে নেওয়ার। পনিরটা ভাজছি। পনিরের রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে, কেমনভাবে পনির বানাই আমি। একদম সিম্পল। এই যে ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়েছি, একটু হিং দিয়েছি। হ্যাঁ, হিঙে দেওয়ার পরে এই যে জিরে দিলাম, একটু গোটা জিরে। হিংটা একটু কম হয়ে গেছিলো, ওই যে আর একটু দিয়ে দিয়েছি। এখানে আছে তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিলে স্মেলটা খুব ভালো আসে। এই যে আদা দিয়ে দিয়েছি, আদাটা বাটিনি, মানে মিক্সিতে পেস্ট করিনি, ওই যে একটু ঘষে দিয়ে দিয়েছি। আর ওই মশলা বাটিতে ছিল জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম। পনিরে একটু চিনি দিলে ভালো লাগে খেতে, তো ওই জন্য চিনি দিয়েছি। যদিও এখনও আলু একটু মিষ্টি, চিনি যা পরিমাণে লাগে তার থেকে একটু কমই দিয়েছি। এর কষানো হয়ে গেছে, মানে মশলাটা একটু তেল ছেড়ে এসেছে। এবার আলুটা ভাবছি দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে তারপরে জলটা দিয়ে দেবো। আর হ্যাঁ, টমেটোটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আলুর ওপরেই দিলাম। গরমে মাথা ঠিক নেই এখন, যতটা তাড়াতাড়ি পারি সম্ভব মানে ঝটপট করে রান্না সেরে নিতে চাইছি। আর এই যে সাথে জলের বোতল সবসময় রাখতে হচ্ছে, এত গরম না, একটু জল না খেলে ডিহাইড্রেশন হয়ে যাবে। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, এবার পনিরটা দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে নামিয়ে দেবো, গরম মশলা দেবো সাথে। ডালটা রেডি, মানে সিদ্ধ হয়ে গেছে, রেডি বলতে সিদ্ধ হয়ে গেছে। এদিকে পনিরের তরকারিটা কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি। পটল ভাজতে দিয়েছি, পটলটা ভাজা হয়ে গেলে এই কড়াইতেই ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। একদম সিম্পল রান্নাবান্না আজকে। আর খাওয়ার সময় একটু বেগুনি ভেজে নেবো, কারণ আমার মেয়ে একদমই পটল ভাজা খেতে চায় না। বেগুনিটা ভাজলে হয়তো পটল 2 পিস 1 পিস খেতেও পারে। যদি বেগুনি বলি বেগুনি ভেজে দেবো, পটল খেতে হবে আগে, ওই জন্যে শেষে খাওয়ার আগে ভেজে নেবো ওটা। আর এই যে ডাল ফোড়ন দেওয়ার জন্য একটু জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো, সাথে একটু আদাকে ঘষে দিয়ে দিলাম, একটু সামান্য দিয়েছি। অন্য সময় গাজর টাজর দিই, আজকে সেরকম কিছু আনা নেই, ওই জন্য দেওয়া হচ্ছে না। এই যে একটু লবণ, একটু হলুদ, একটু অল্প একটু চিনি দিয়েছি সামান্য।
ডালও কমপ্লিট, ডাল ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্না করতে করতে বাসনগুলো একটু না ধুয়ে নিয়ে রাখলে তখন খাওয়ার পর অনেকগুলো বাসন হয়ে যায়। যতটুকু পারি ধুয়ে রাখার চেষ্টা করি। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব, তারপরে গ্যাস মুছে নেবো। এই যে সব কমপ্লিট। নিরামিষ কিন্তু ভালো লাগে খেতে। আপনাদের কারো ভালো লাগে? কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পনিরের তরকারি খেতে আমার খুবই পছন্দ। এই যে আপনাদের সাথে খাওয়াটা শেয়ার করা হয়নি। এই যে বিকেলে, একদম বিকেলটা ঠিক এখন সন্ধে বসে পড়েছি জামা কাপড় নিয়ে। ভেবেছিলাম শুধু ব্যাগে যে জামা কাপড়গুলো আছে সেইগুলোই আলমারির মধ্যে তুলবো, কিন্তু না, এখন দেখছি যে আলমারিটা প্রচণ্ড এলোমেলো হয়ে আছে। কারণ আমার মেয়ে যে নাচ করে, তো ও নাচে কোনো কিছু প্রোগ্রাম থাকলে তখন এলোমেলো হয়ে যায়। আলনাটাও এলোমেলো আছে, সব গুছিয়ে নেবো। যদিও আমি একা গোছাবো না, আমার বোন আছে সাথে, ও হেল্প করবে একটু, তাহলে তাড়াতাড়ি হবে। আর কি বলুন তো, আলমারি হয়তো এখন গোছালাম, কয়েকদিন পর আমাদের এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে। ওই যে বললাম আমার হাজব্যান্ড সার্ভিস করে, ও ট্রান্সফার হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো আমাদেরকে সবাইকেই যেতে হবে। এই যে কষ্ট করে সব গুছিয়ে রাখলাম, আর হয়তো 1 মাস পরেই বেরিয়ে যেতে হবে। তখন আবার সেই ব্যাগের মধ্যে এই জামা কাপড় ঠেসে ঢুকিয়ে নিয়ে গিয়ে সব নষ্টও হয়ে যায়, অনেক কিছু ভেঙে যায়। কিন্তু কি করব, কিছু করার নেই, এটাই আমাদের লাইফ, মেনে নিতেই হবে আমাদেরকে। এখান থেকে সেখানে, এই তো 1 বছর হলো নবদ্বীপ আসা। এখানে হয়তো মানে যেই পরিচয় হতে শুরু করেছিল, অমনি আমাদেরকে আবার এখান থেকে চলে যেতে হচ্ছে। মনটা খারাপ করে, এই যে ঘরবাড়ি নিজের মতো হয়ে গেছে, সবই ছেড়ে দিতে হচ্ছে, কিছু করার নেই। আপনাদেরও হয়তো অনেকে এরকম আমাদের মতো পরিস্থিতি। এই যে গোছানো সব কমপ্লিট, আলনাটাও গোছানো কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই।